সবাই আমার ভাগ্নে ভাগ্নিরা হ্যালো আসসালামু আলাইকুম গাইস। তো আমরা আজকে আবার পেঁয়াজ দেখতে চলে আসলাম মাঠে। তো গাইস আজকে আমাদের মাঠে পেঁয়াজের সেচ দিচ্ছে হাইব্রিড পেঁয়াজ, এই জন্য একটু সেচ তাড়াতাড়ি দেওয়া লাগে। তো আমার ভাগ্নিরা দেখুন আজকে আইছে গাইস। তো এরা সবাই আমার ভাগ্নে ভাগ্নিরা, তাই না? তোমরা কিছু বলবা? কিছু বলবা মামা? না বলছে গাইস। তুমি কিছু বলবে নাকি? তাই বলো। ওই দেখো ও মুখ ঘোরাচ্ছে, ও কিছু বলবে না। আমার মামারা কিছু বলবে না গাইস। আমার মুখে একটু ওর বলতে লজ্জা করছে, তাই ওর দর্শকের সামনে বলতে লজ্জা করছে, তাই ওর বলবে না। তুমি কিছু বলবে না? না দেখুন ও কিছু বলবে না, আমার মামা কিছু বলবে। বলো মনে তো বলো না বারবার। গাইস দেখুন মাঠে আজকে সেচ দিছে। তো কত সুন্দর একটা পরিবেশ, কি বলবো তুমি? দেখুন আমার ভাগ্নিরা সব মাঠের ভিতরে আইছে। তারা ঢাকায় থাকে, তো ঢাকায় থাকে এই জন্য এখন গ্রামে আইছে। আজকে খুবই মজা নিচ্ছে। কাদা আছে কিন্তু মামা, কাদার ভিতর পড়ে যাওয়া কিন্তু। তো গাইস আপনাদের যেটা দেখানোর জন্য আনলাম, দেখুন গাইস আমাদের পেঁয়াজে এখন বর্তমানে অবস্থা আগের থেকে একটু হলেও উন্নত হয়েছে, কারণ পেঁয়াজের বয়স অনেক হয়ে গেছে। এই জন্য এখন পেঁয়াজ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো গাইস এটা কিন্তু অরিজিনাল হাইব্রিড পেঁয়াজ, এর জন্য এখনও সেরকমভাবে জোর ধরে নেই, কিন্তু কিছুদিনের ভিতরে জোর ধরবে। তো গাইস আর ভুঁইতে সেচ দেওয়া হয়েছে আজকে, এর জন্য বেশি একটা ঘুরিয়ে দেখাতে পারতেছি না। আর অনেক রাত হয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে বাড়ি যাব। তো গাইস যারা ভিডিওটা ভালো লাগলে, আমার মামা একটু কেয়া দাও তো, ভিডিওটা ভালো লাগলে এরা কি করবে? ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই লাইক করবেন প্লিজ। যদি আপনারা লাইক করেই থাকেন বা না থাকেন, তাহলে কিন্তু আমার মামা অনেক কষ্ট করে ভিডিওটা করেছে। প্লিজ কি দিলি রে? এই তুই কাদা দিলি? যেমন পেঁয়াজ, যেমন রসুন, যেমন আলু, যেমন পেঁয়াজ আচ্ছা, যেমন আলু, যেমন গাজর, এগুলো এসব চাষ করা হয়। মানে চাষ করলে এসব তুলে বেচে সেই টাকা রোজগার করে আবার সেই টাকা দিয়েই আবার ফসল ফলাতে হয়। সেই ফসল যদি আবার শেষ হয়ে যায়, আচ্ছা ওর কথা বাদ দেন, ও একটু দুষ্টামি করে ফেলে বেশি। এই দেখেন ও একটু লজ্জা করছে। আসলে কি আমার এগুলো দাগ বলতে কি, এগুলো আমার দাগ, ও দাগ, ও আমাকে খামচে মারে, তাই এরকম করতে পারলে বেশিরভাগ শুধু। তো দেখি দেখাও, মানুষের একটু পেঁয়াজ দেখাও, আর কিছু না। আর আমরা কিন্তু এখন সন্ধ্যা হয়েছে, বেশি সময়টা এখানে ভালো হবে না, ভালো হবে না। মামা আপনাদের মামা কও আজকে তোমাদের বিনোদন দেওয়া হবে। বিনোদন বাংলাদেশ, বাংলাদেশ, এই যে বাংলাদেশ, এই এখন কিন্তু জীবনে তো সব দেখেন ফালতুমি করতেছে। দিনে নাই রাত নাই ফালতুমি করছে, দিনে নাই রাত নাই ফালতুমি করতে করতে আমার মাথায় না। তো মামারা দেখুন কি পরিমাণ দুষ্টামো করতেছে। আচ্ছা দেখুন না মামারা কেমন কি পরিমাণ দুষ্টামি করছে। তো গাইস যারা আপনারা পুলিশ আছে তারা এদের ধরবেন, এদের নিয়ে যাবেন। ভিডিওগুলো দেখেন, মজা পান, ফলো করেন। আরেকটা আছে, আসলে আমরা সত্যি অনেক মজা করি ভিডিওতে। আমরা কিন্তু আপলোড দিব, হ্যাঁ আমরা আপলোড দিব। আর কিন্তু এখানে কিন্তু 3 ভাই বোন আছি, এই আমার ভাই, ওই আমার ভাই, আর এটা আমার ভাই। আমার ভাই খারাপ, এটা তোমার। ও গাইস ও একটু বেশি পাকনামি করে, এটাও তোমার হারা উঠি খাতে। আচ্ছা আমরা আগে বলছি কি, আপনারা বেশি বেশি করে আমাদের আমাদের ফসল ফলানো হয়েছে,
ফসল, মানে কি আমরা ফসলের দিকে একটু বেশি খেয়াল করি। মানে দেখেন যেমন একটা পেঁয়াজের গোটা কিন্তু এখনো মজবুত হয়নি, কারণ ভিতর দিয়ে আজকে মশলা দিলে পেঁয়াজগুলো ভালোই হয়েছিল, কিন্তু শেষ দিয়ে একটা বৃষ্টি পড়েছে তাই এরকম হয়েছে। কিন্তু বেশি পরিমাণকে এই পেঁয়াজের শেষ দিয়ে হয়েছে, আর বেশিটা গুরুত্ব হয়নি। দেখেন পেঁয়াজের তো গাইস আজকে আমরা মাঠে আছি পেঁয়াজ দেখতে। তো দেখুন পেঁয়াজের ভাব এখন বর্তমানে অনেকটাই ভালো। তো গাইস ভিডিওটা যে পর্যন্ত হয়েছে, আপনারা যারা পছন্দ করেন আমাদের ভিডিও, সেগুলো তারা বেশি বেশি লাইক করেন, কমেন্ট করেন। আমার মানুষ গাইস দেখুন কি পরিমাণ ভাবে টেঙ্গি টানছে, এখন পেঁয়াজের ফুল টেঙ্গি টানার সময়। দেখুন গাইস মানুষ পেঁয়াজের টেঙ্গি টানতেছে। ঘুমাইছে না কত সুন্দর ঘুম হচ্ছে মানুষের। এবার মানুষের ঘুমের ফলনটা হয়তো ভালো হবে না কিছু কিছু জায়গায়। আসসালামু আলাইকুম গাইস, তো আজকে আমরা আবার নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা এখানে কি করতেছো? আমরা ছাগল খোয়াচ্ছি।